গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ৪ নম্বর বরিশাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম নজিরের বিরুদ্ধে গুরুতর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ইউনিয়ন পরিষদের অন্য সদস্যগণ। গত ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার পর চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। প্রথমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত হন প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আশিকুর রহমান রাসেল। এর কিছুদিন পরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আবারও পরিবর্তন ঘটে। সেই সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম নজির। অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ও ইউনিয়ন সচিব যোগসাজশে ইউপি সদস্যদের সাথে কোনো পরামর্শ ছাড়াই যাবতীয় কাজ সম্পাদন করে আসছেন দীর্ঘদিন থেকে। এমতো অবস্থায় সদস্যগণ তাদের বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন, সেই সাথে বঞ্চিত হচ্ছে জনগণ। এই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউপি সদস্যগণ জানান, ১ নম্বরে আমি দায়িত্বগত ছিলাম। চেয়ারম্যান রফিকুল চেয়ারম্যান যাওয়ার পরে ১ নম্বর প্যানেল দায়িত্ব বহন করার কথা, সেখানে আমাকে দায়িত্ব অবহেলিত করে ২ নম্বর প্যানেলকে জোরপূর্বকভাবে দায়িত্ব নিয়ে দেওয়া হয়েছে এবং তার কার্যক্রম সঠিক না। সেই শুরু থেকে হেনে ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমাকে একটি জিনিসেরও ভাগ দেওয়া হয়নি। এরই প্রতিক্রিয়ার জন্য আমি ওখানে গেছিলাম যে আমার ভাগটা পাচ্ছি না কেন। আজকে ১২/১০/২০২৫ তারিখে আমি ইউনিয়ন পরিষদে আমরা ৬ জন মেম্বার যাওয়াতে ইউনিয়ন সচিবকে তলব করি যে আমাদের রেজুলেশনের কি অবস্থা, আমরা চিঠিগুলো দেখতেছি না কেন বা ওই কাজকর্ম আসতেছে, এই কাজের কোনো গতি। আসলে আমি মোহাম্মদ মশিউর রহমান রানা, ৪ নম্বর বরিশাল ইউনিয়ন এনসিপির ইউনিয়ন লিডার, প্লাস আমি একজন ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য। যখন আমাদের চেয়ারম্যান চলে গেল তখন আমাদের প্যানেল চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা ছিল রাসেল, এই যে রাসেল ভাই। আচ্ছা, যখন একটা চেয়ারম্যান থাকে না তখন আসলে প্যানেল চেয়ারম্যানই ওই দায়িত্বটা পালন করে আর কি। তো তখন দেখা গেল যখন ৫ই আগস্টের পরে আমাদের একটা মিটিং হইলো, সেটা হলো আমাদের থানা সভাপতি মারুসামাদ ভাইয়ের বাসায়। তখন আমরা সবাই মিলে চলে গেলাম। যাওয়ার পর আমাদের কাছে ফাঁকা রেজুলেশন নোটিশ বইয়ে সব ইউনিয়নের যে মেম্বার আছে সবার স্বাক্ষর নিচ্ছে। নেওয়ার পরে যখন পরের দিন আবার পরিষদে আসার পরে তখন এটাতে বললো যে আমরা প্যানেল চেয়ারম্যান পাল্টাবো। তখন দেখা একটা সম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান নজিরকে সম্মতিক্রমে করা হয়, ২ নম্বর প্যানেল হিসেবে তাকে নিযুক্ত করা হয়। আচ্ছা, উনিও বলল যে আমাদের পরিষদের যত যে কাজ যা দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব। আসলে এটাও দেখা গেল হইল না। তখন থেকে যত কার্যক্রম হয়েছে আসলে সচিব আমাদের দরকার, যে কোনো কাজের মধ্যে সেই সচিবও আমাদের কখনো রেজুলেশন দেখায় নাই। যত কাজ ছিল আগে আমাদের কাছে ওই ব্ল্যাঙ্কে স্বাক্ষর নিয়ে পরে রেজুলেশন করতো। এখানে সব মেম্বার আছে, সবাই কি ঠিক আছে? হ্যাঁ, ওইভাবে স্বাক্ষর নিত ব্ল্যাঙ্ক কি আপা ঠিক আছে। ইনি একজন মহিলা একজন এই যে আপা সংরক্ষিত আসনের মহিলা সদস্য। আর এই যে আশাফুল ভাইও আছে। কি আশাফুল ভাই ঠিক আছে কথা? হ্যাঁ, জবা ভাই কথা ঠিক আছে। আচ্ছা, তারপরে এই কাজ, এই যে সচিব কখনো চিঠি দেখাতো না, কোনো মিটিং করতো না, এমনিতেই কাজ বন্ধ করে দিত। কোনো প্রকার মাসিক মিটিং একবারও হয় নাই এই ৫ তারিখের পর থেকে। তারপরে এই যে যেমন রেখা আপা, এনার নামে ৫-৬,৯৬,০০০ টাকার কাজ সভাপতি করে তার কাছ থেকে সিগনেচার দিয়ে টাকা উঠায় শেষ করছে, কিন্তু উনি নিজেও জানে না এনার কাজটা কোথায় হয়েছে, কি কাজ হয়েছে। উনি যখন শুনতে গেল সচিবের কাছে তখন ওনাকে বলছে যে রেখাপা তোমার কোনো চিন্তা নাই, তুমি নিশ্চিন্তে থাকো, ও কাজের কোনো সমস্যা নেই। তারপরে আমার আরেক মহিলা সদস্য স্বপ্না আপা, ওনার একটা কাজ করছে আমাদের ইউনিয়নে আর কি ৪ নম্বর ওয়ার্ডে, ৪ লাখ টাকার কাজ না আপা,
4 লাখ টাকা একটা কাজ করছে, উনি সভাপতি হয়েছে, কাজ শেষ হয়েছে, টাকা উঠাইছে, ওনার স্বাক্ষরকে দিছে, এই কথাটা পর্যন্ত উনি জানে না, সেটাও জানে না। অথচ পরে শোনা যায় যে উনি সভাপতি। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা এখন এই যে এইগুলা যে এলোমেলো, কাকে কোথায় কোন সভাপতি, এই যে এই পূর্বেই যে একটা কাজ আসছিল ইউনিয়ন পরিষদে বেশ কিছুদিন হলো, এটা হলো 39 লাখ টাকার কাজ। এই কাজে শুধু মেম্বাররা ভাগ 41। আচ্ছা, আমারও তো কাগজই দেখায়নি, আমাদের ধারণা মতে যেটা হয়েছে, আমাদের জানা মতে 39 লাখ টাকার একটা কাজ। সেটা মনে করেন যে 18 লাখ টাকা 4 মেম্বার করে করে ভাগ করে দেওয়া হয়েছে, তাও নিউজে ওঠে না কোথায় কাজ করতেছে, কাকে সভাপতি মানে কাজ করতেছে। আর আমরা বাকি টাকা, যার টাকা কই গেল, এটা কিভাবে কে কাজ করলো, এটা যখন জানতে চাইলাম, এই জন্য আমরা সব মেম্বার মিলে আমরা পরিষদে আজকে কয় তারিখ, আজকে 12 তারিখ, 12/10/2025 আমরা তখন মেম্বাররা কথা বলে পরিষদে গেলাম যে আমরা এই যাবতে রেজুলেশন দেখব, কারণ কোনো মিটিং হয় না, এগুলো কাজ হচ্ছে লাখ লাখ টাকার, এলে কে কোন বিপদে পড়বে। তখন আমরা সবাই কথা বলে পরিষদে চলে গেলাম, যা আমরা সচিবকে প্রথমে বললাম যে সচিব ভাই, আমরা একটু রেজুলেশনটা দেখতে চাই। তখন সচিব পরিবর্তে বলে যে চেয়ারম্যান ছাড়া এটা দেখানো যাবে না। তখন আমরা প্রতি উত্তরে বলি যে এটা কি এমন, আমরাই তো মেম্বাররা রেজুলেশন করছি, আমাদেরই তো কাজ, এটা দেখতে সমস্যা কোথায়। তখন চেয়ারম্যান কোনো ক্রমেই আসলো না পরিষদে। আমরা বললাম, ফোনে তাদের সাথে কথা হয় চেয়ারম্যানের সঙ্গে, বর্তমান যে নজির ভাই আর কি। তখন বললাম যে আপনি মোবাইলে অনুমতি দেন যে আমরা রেজুলেশনটা দেখি আসলে কি ব্যাপার। না, কোনো ক্রমে সচিবকে বললাম আপনার কি বিধিবিধানে আছে যে আমাদের দেখানো যাবে না, আমরাই তো রেজুলেশন করছি। তখন কোনো ক্রমেই দিল না। এমতো অবস্থায় আমাদের একজন সম্মানী লোক, থানা সভাপতি মারাসামাদ ভাই আসলো। তা আসার পরে আমরা অবশ্য অনেক খুশি হলাম যে আমাদের একজন সম্মানী ব্যক্তি, একজন নেতা মানুষ আমাদের কাছে আসলো, যে আমরা মনে হয় সুন্দর একটা পরিবেশ পাবো সমাধানের জন্য। তো উনি আসেই প্রথমেই বলল, এই রানাকে, জহাকে, তখন এইভাবে এই ওপরে চলো, এই 2 তলায় চলো। তখন আমরা বললাম আমি একা যাব কেন, এইভাবে তখন প্রতি উত্তরে বলে তুই যাবি না, তোর বাপ যাবে। হ্যাঁ, তখন আর কি ওখানে অনেক কথোপকথন, অনেক কিছু মনে করেন যে এলো কথারই উনি বললো। তা আমরা তখন বললাম যে আপনি এইভাবে বলতে তো পারেন না, আপনি কোনো সম্মানী ব্যক্তি, আপনি যা করবেন সেটা একটু ভালোভাবে করবেন। হ্যাঁ, তো এইভাবে আর কি উনি একটা সিনক্রেট করে তারপরে যখন শেষ হয়ে গেল, তখন আর কি সচিবকে নিয়ে চলে গেল। কোনো ক্রমেই আমাদের রেজুলেশন দেখানো হয় নাই। আমি মোহাম্মদ জোহামিয়া, 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আসলে মূলত বিষয় হচ্ছে, আমরা ইউনিয়ন পরিষদে আমরা যে কজন নির্বাচিত মেম্বার আছি, আমরা কিন্তু একটা পরিবার। আমরা চাই যে চেয়ারম্যান সহ, মেম্বার সহ আমরা সবাই সম্মিলিতভাবে যেন আমরা বাকি যে দিনগুলো আছে সেগুলো যেন আমরা ঠিকভাবে কাটাতে পারি, এবং সবার সাথে সুষম পরিমাণ সুবন্টন যেন সঠিকভাবে হয়। এটার জন্য আসলে আমাদের কিন্তু আজকে আমরা সেখানে গেছিলাম আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। কারণ ঘটনা হচ্ছে যে আমি একটা ওয়ার্ডের মেম্বার, আমি কেন আমার প্রকল্পর ভাগটা বা প্রকল্পের কাজ আমি কেন অন্য ওয়ার্ডে আমি করব? কারণ আমি আমার 7 নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার, আমি যেটুকুই পাই না কেন আমি আমার ওয়ার্ডে কাজ করব, আমি কেন অন্য ওয়ার্ডে কেন কাজ করতে যাব? এই যে একটা বিষয়, আমরা চাই সবাই সম্মিলিতভাবে সুষ্ঠুভাবে যেন পরিষদটা যেন আমরা চালাইতে পারি, এবং এখানে সুষম যে বন্টন যেটা হয় সেটা যেন সঠিকভাবে হয়। এই যে সাপোজ একটা কাজ আসছে, এখানে ইউনিয়ন সচিবের বা কাজ হচ্ছে এটাই যে যখন কোনো একটা চিঠি আসবে অবশ্যই মেম্বারদেরকে নিয়ে বসবে এবং চিঠিটা দেখাবে আমাদেরকে যে চিঠি কী আসছে না আসছে। এখানে চিঠিতে কোনো কিছু না দেখায় হয়তো আমাদের বলতেছে অমুক এত টাকা, আমরা কেন ওভাবে যাব? একজন ইউনিয়ন সচিবের কাজ কি? কাজ হচ্ছে যে একটা সব মেম্বারকে নিয়ে ডাকবে, বসবে এবং একটা মিটিং বসবে, সেখানে তার যে উপস্থাপন আছে সেটাও সে উত্থাপন করবে। তারপর আমরা সবাই মিলে বসে আমরা কীভাবে একটা ইউনিয়ন পরিষদ চালানো যায়, আমরা সেই সম পরিবেশটা আমরা করতে চাই। এটাই তো আমাদের আবদার ছিল। আমরা তো আসলে এখানে কোনো গ্রুপিং করতে যাইনি, আমরা এখানে আমাদের কারো ছিনিয়ে নিতে যাইনি। আমরা চাই আমাদের ন্যায্য অধিকারকে আদায় করার জন্য। আমি আমার ওয়ার্ডের ন্যায্য আদায় করব, সে তার ওয়ার্ডের ন্যায্য অধিকারটা আদায় করবে। এইটাই তো।
জাস্ট এতটুকু বিষয়। আমি পরিশেষে বলতে চাই যে আমরা ইউনিয়ন পরিষদে যে কত মেম্বার আছে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা থাকতে চাই, এবং যে বরাদ্দ যেটাই আসুক না কেন সম পরিমাণ যেন বন্টনটা হয়। আমার নাম মোসাম্মদ রেখা বেগম, আমি 4 নম্বর বরিশাল ইউপির সংরক্ষিত মহিলা আসনের একজন। আমার হচ্ছে কথা যে আমাকে সভাপতি করে 6,96,000 টাকার কাজ করছে, কিন্তু আমি জানি না। আমি সচিবকেও বলছি, চেয়ারম্যানকেও বলছি এই কথাটা, কিন্তু তারা আমাকে কোনো সাড়া দেয়নি। আমি এটা বলতেই থাকছি। একদিন খালি সচিব বলছে আমি তোমার নিয়ে যাবো রাস্তা, কোন দিন নিয়ে যাবে সে কথা বলেনি, এখনও বলেনি। আর আমার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কি, তাকে আমরা চেয়ারম্যান বানাচ্ছি, সে দায়িত্ব পালন করতে পারবে না, সে দায়িত্ব নেবে কেন, অন্য মানুষের ঘাড়ে চাপে দেবে কেন, আমরা তার কাছে যাবো? আমরা তো একজন গার্জিয়ান বানাচ্ছি, যে তার গার্জিয়ান কৃষক করে সব কিছু চাওয়া পাওয়ার জন্য, সেটাই তার কাছে আমাদের হয় না। ওই ইউনিয়নেরই একজন ইউপি সদস্য গুরুতর অভিযোগ তুলেছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের বিরুদ্ধে। উনি আমার প্যানেল চেয়ারম্যান বানাবে বিধায় আমাদের একটা ডিল ছিল, যে এই ডিলে উনি আমাকে প্যানেল চেয়ারম্যানের দেবে, এই মারফতে ওনাকে টাকা দেওয়া হয়েছিল 1,10,000। ওনাকে বললাম যে আমাকে এত যাবৎ ভাগও দিলেন না, আমার টাকাটাও আজ পর্যন্ত দিচ্ছি। এই ব্যাপারে পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আশিকুর রহমান রাসেলের সাথে তার ব্যক্তিগত কোনো প্রকার লেনদেন হয়নি। রাসেল যে দাবি করছেন সেই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আব্দুস সামাদ মণ্ডল আরও জানান, তিনি বরং আশিকুর রহমান রাসেল মেম্বারের কাছ থেকে 2 লক্ষ টাকা পাওনাদার রয়েছেন। 4 নম্বর ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম নজিরের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অসুস্থতাজনিত কারণে কথা বলতে রাজি হননি।